ইতিকাফের ফজিলত সম্পর্কে যদি আপনি কিছু কথা বলতেন এবং হুকুম আহকাম নিয়ে যদি সংক্ষেপে কিছু কথা বলতেন প্লিজ। ইতিকাফ এটা অর্থ হলো বসে থাকা, কোনো জায়গায় সম্পূর্ণরূপে বসে পড়া, এটাকে বলা হয় ইতিকাফ। আর পরিভাষায় ইতিকাফ বলা হয় রমজানের শেষ অংশে রোজা থাকা অবস্থায় শেষ দশকে রমজানের সূর্য অস্তের আগেই, সূর্য ডোবার আগেই মসজিদে রোজা অবস্থায় প্রবেশ করা এবং রমজান শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে মসজিদে অবস্থান করা, ইবাদত বন্দেগী করা, পরিভাষায় এটাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফ দুই ধরনের হয়ে থাকে, একটি হলো নফল ইতিকাফ, আরেকটি হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আরেকটা আছে হলো ওয়াজিব ইতিকাফ যদি কাজা হয়ে যায় কিংবা কেউ যদি মান্নত করে। সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ সেটি হলো রমজানের শেষ দশকে তাৎপর্যপূর্ণ যে ইতিকাফ। এই ইতিকাফের গুরুত্ব এবং এর তাৎপর্য অত্যন্ত গভীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কন্টিনিউ ইতিকাফ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফের আমলটি করতেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটি কন্টিনিউ করেছেন। সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু বাদাহু, নবীজির ইন্তিকালের পরে নবীজির স্ত্রীগণ তারাও ইতিকাফ করতেন এবং আমাদের সালাফের আমলও ছিল ইতিকাফ করা। কারণ ইতিকাফ এটি এমন একটি তাৎপর্যপূর্ণ আমল যে রমজানের পুরো সার নির্যাসটা অর্জন করার এবং যে আধ্যাত্মিকতা অর্জনের জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, সেই আধ্যাত্মিক উৎকর্ষতা হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক সুগভীর সম্পর্ক তৈরি করার অন্যতম উপায় হলো এই ইতিকাফ। ইতিকাফে যখন কেউ বসেন তখন আল্লাহ তাআলার সাথে তার এমন একটা সম্পর্ক তৈরি হয় যে গোটা দুনিয়ার সব কিছুর সাথে তার সম্পর্কটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দিকে শরণাপন্ন হয়ে, আল্লাহ তাআলার দিকে অভিমুখী হয়ে মসজিদে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্যই তিনি নিবেদিত হয়ে পড়েন। এই জন্য হাদিসে বর্ণিত হয়েছে, ওয়া ইজরা লাহুল হাসানাত, যখন একজন ইতিকাফকারী মসজিদে ইতিকাফ করতে আসেন তখন তিনি মসজিদে ইতিকাফ করার কারণে অন্য যে সমস্ত আমল তিনি করতে পারছিলেন না, যেগুলো বাহিরে থেকে অন্য লোকেরা করছে, সেই সমস্ত আমলের সওয়াব তার আমলনামায়ও লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি তুলে ধরলেন কোরআন এবং সুন্নাহর আলোকে যে আসলে ইতিকাফের ফজিলত কতটা গভীর। জাযাকাল্লাহু খায়রান।